আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা অণুজীব অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া টপিকটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং দেখব যে আমাদের মেডিকেল অ্যাডমিশনে কোন ধরনের প্রশ্নগুলা ব্যাকটেরিয়া থেকে আসে। তাহলে চলো আমরা ব্যাকটেরিয়ার গঠন থেকেই প্রথমে শুরু করি। এই যে সুন্দর সিলিন্ডার আকৃতির একটা গঠন আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। দেখো, ব্যাকটেরিয়ার মধ্যে আমরা যদি দেখতে চাই, প্রথমেই আমরা যেটা দেখতে পারি, বাইরের দিকে একটা কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়ার বাইরের দিকে, সবার বাইরের দিকে একটা কি আছে দেখো তো, একটা কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়ার এই যে আমি হলুদ করে মার্ক করে দিচ্ছি যেই অংশটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত পলিপেপটাইড দ্বারা গঠিত, যেটাকে আমরা বলি পেপটিডোগ্লাইকান। কি দ্বারা গঠিত কোষ প্রাচীরটা? এটা গঠিত পেপটিডোগ্লাইকান। তাহলে এটা গঠিত পেপটিডোগ্লাইকান নামক একটা পদার্থ দিয়ে, পেপটিডোগ্লাইকান, যেটা মেইনলি একটা মিউকোপ্রোটিন, যেটাকে বলা হয় মিউকোপ্রোটিন। পেপটিডোগ্লাইকান নামক এক ধরনের মিউকোপ্রোটিনের সমন্বয়ে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত। মিউকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন একত্রিত হয়ে একটা বিশেষ বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয়, এটাকে বলা হয় মিউকোপ্রোটিন। তাহলে আমরা জানলাম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর একটা জড় প্রাচীর এবং এটার গাঠনিক উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। এটাই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। তবে এর বাইরেও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আরও কিছু উপাদান থাকে, যেমন মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। এই উপাদানগুলোও আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে দেখতে পাই। তাহলে আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড নামের উপাদানগুলোও পাই, কিন্তু এই উপাদানগুলা খুবই সামান্য পরিমাণে থাকে। অর্থাৎ এই উপাদানগুলা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে খুবই সামান্য পরিমাণে এই মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। ব্যাকটেরিয়ার মূল উপাদানটাই হচ্ছে পেপটিডোগ্লাইকান নামক এক ধরনের মিউকোপ্রোটিন। এরপরই ব্যাকটেরিয়ার যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে কোষ ঝিল্লি। সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আমরা একটু তাহলে কোষ ঝিল্লিটা একটু দেখে আসি। কোষ ঝিল্লি বা সাইটোমেমব্রেন বা প্লাজমা লেমা। দেখো, কোষ প্রাচীরের ভেতরের দিকে আমি যে রেড মার্ক করছি যে জায়গাগুলা, এটাই হচ্ছে মেইনলি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরে পদার্থসমূহ আদান প্রদানে সহায়তা করা। কোষ ঝিল্লির কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরে বিভিন্ন বস্তুর আদান প্রদানটা সহজ করা। দেখো, কোষ ঝিল্লিটা মাঝে মধ্যে একটু ভেতরের দিকে ঢুকে গেছে মনে হচ্ছে। দেখো, এই যে কোষ ঝিল্লিটা মনে হচ্ছে ভেতরের দিকে একটু ঢুকে গেছে। কোষ ঝিল্লিটা মনে হচ্ছে ভেতরের দিকে একটু ঢুকে গেছে। এটার নাম হচ্ছে মেসোজোম। এটার নাম হচ্ছে কি? মেসোজোম। তাহলে কোষ ঝিল্লি আমরা দেখলাম যেটা হচ্ছে মেইনলি লিপোপ্রোটিন নির্মিত। কোষ ঝিল্লি যেটা দেখলাম সেটা হচ্ছে মেইনলি কি নির্মিত? এটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। এটা হচ্ছে লিপোপ্রোটিন। কোষ ঝিল্লিটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। মনে রাখতে হবে, এদের কোষ ঝিল্লিতে কোনো কোলেস্টেরল থাকে না। এদের কোষ ঝিল্লিটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত এবং এদের কোলেস্টেরল কোনো থাকে না কোষ ঝিল্লিতে। এবং কোষ ঝিল্লিগুলো কোষের ভেতরের দিকে ঢুকে অনেক সময় প্রথিত হয়ে যায়, ভেতরের দিকে ঢুকে যায়। এটাকে আমরা বলি হচ্ছে কি? এটাকে বলি মেসোজোম। এটাকে আমরা বলি হচ্ছে মেসোজোম। দেখো, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, তার বাইরেও একটা আবরণ আছে। এটাকে বলা হয় ক্যাপসুল। এটাকে বলা হয়, বাইরের আবরণটাকে কি বলা হয়? বাইরের আবরণটাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর। এই ক্যাপসুলের আরেকটা নাম হচ্ছে স্লাইম স্তর। এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করাই হচ্ছে স্লাইম স্তরের কাজ। প্রতিকূল পরিবেশের ব্যাকটেরিয়াটাকে রক্ষা করাই হচ্ছে স্লাইম স্তরের কাজ। তাহলে আমরা ক্যাপসুল, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, মেসোজোম সম্পর্কে ধারণা পেলাম। এরপর দেখো, ব্যাকটেরিয়ার দেহের বাইরের দিকে সুতার মতো কিছু স্ট্রাকচার আছে। সুতার মতো স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার আছে এইরকম বাঁকানো, আর আরেকটা আছে দেখো এমন লম্বা। তাহলে বাঁকানো যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় ফ্লাজেলাম। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলাম।
এটা হচ্ছে ফ্লাজেলাম। এটা ফ্লাজেলিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা নির্মিত। এটা কি নির্মিত? এটা হচ্ছে ফ্লাজেলিন নামক এক ধরনের প্রোটিন নির্মিত। ফ্লাজেলামটা হচ্ছে ফ্লাজেলিন নামক এক ধরনের প্রোটিন নির্মিত এবং এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করা। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা এটা গঠিত এবং এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করা, ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করা। এবং যে লম্বা সুতার মতো যেটা উপরের দিকে উঠে গেছে এটার নাম হচ্ছে পিলি। এটার নাম হচ্ছে কি, দেখো নিচে মার্ক করা আছে, এটার নাম হচ্ছে পিলি। এই পিলির কাজ হচ্ছে, এটা পিলিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত। এটা হচ্ছে পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত, পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত এবং এর কাজ হচ্ছে অ্যাটাচমেন্টে সহায়তা করা। ব্যাকটেরিয়া যখন আমাদের দেহের বিভিন্ন কোষকে আক্রমণ করে সেই কোষের মধ্যে লেগে থাকতে, ঢুকে যেতে সহায়তা করে। দেখো অনেকটা সূচের মতো কিন্তু দেখতে, কাটার মতো দেখতে। তাহলে এটার কাজ হচ্ছে অ্যাটাচমেন্টে সহায়তা করা, অ্যাটাচমেন্টে এটা সহায়তা করে, অর্থাৎ এটা লেগে থাকতে পোষক কোষের সাথে সংযুক্তির কাজে ব্যবহৃত হয়। পোষক কোষের সাথে সংযুক্তি বা অ্যাটাচমেন্টের কাজে এটা ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে আসি এর কোষীয় মধ্যে কিছু বস্তু আছে, সেটা হচ্ছে প্রথমে আছে রাইবোজোম। দেখো ব্যাকটেরিয়া একটা আদি কোষ, তাহলে ব্যাকটেরিয়ার রাইবোজোমটা হচ্ছে 70S রাইবোজোম থাকে ব্যাকটেরিয়াতে, যেটা একটা আদি কোষী ব্যাকটেরিয়া, আদি কোষ, যেটা ব্যাকটেরিয়া যে আদি কোষ সেটা নির্দেশ দেয়। তাহলে আদি কোষী বা রাইবোজোম, 70S রাইবোজোম আমরা ব্যাকটেরিয়াতে দেখতে পারি। এরপর দেখো ব্যাকটেরিয়ার মাঝে আমরা দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়ার মাঝে এরকম পেঁচিয়ে আছে, এই যে পেঁচিয়ে আছে অনেক কিছু, এটাকে বলা হয় ক্রোমোজোম। পেঁচিয়ে আছে যেটা, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক্রোমোজোম। এবং ব্যাকটেরিয়া যে অঞ্চলে ক্রোমোজোমটা থাকে, দেখো এই মাঝের এই জায়গাটুকুতে ক্রোমোজোম আছে, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। ক্রোমোজোম সম্পৃক্ত অংশটাকে ব্যাকটেরিয়ার বলা হয় নিউক্লিওয়েড, বলা হয় নিউক্লিওয়েড। এরপর দেখো ব্যাকটেরিয়ার আরেকটা দ্বিসূত্রক ডিএনএ থাকে, এটাকে বলা হয় প্লাজমিড। এটা স্বাধীনভাবে বিভাজনক্ষম। প্লাজমিড ভেক্টর রূপে কাজ করে। প্লাজমিড জিন টেকনোলজিতে ভেক্টর রূপে কাজ করে। প্লাজমিডের কাজ হচ্ছে ভেক্টর রূপে কাজ করা, ভেক্টর রূপে কাজ করে। প্লাজমিডের কাজ হচ্ছে ভেক্টর রূপে কাজ করা। এরপর ব্যাকটেরিয়ার দেহে সঞ্চিত অনেক ধরনের খাবার থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভলিউটিন। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য, ভলিউটিন। মাথায় রাখতে হবে ব্যাকটেরিয়ার দেহে কিন্তু ক্রোমোজোম থাকে, ক্রোমাটোফোর নামক কোনো বস্তু ব্যাকটেরিয়ার দেহে থাকে না। তাহলে ক্রোমাটোফোর কাদের ক্ষেত্রে থাকে? যে সকল ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণে সক্ষম, মেইনলি নীলাভ সবুজ শৈবাল, তাদের ক্ষেত্রে ক্রোমাটোফোর থাকে। সাধারণত ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকে না। সাধারণত ব্যাকটেরিয়ার দেহে কোনো ধরনের ক্রোমাটোফোর, ব্যাকটেরিয়ার দেহে কোনো ধরনের ক্রোমাটোফোর থাকে না। তবে নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে এটা থাকে। কোথায় থাকে বলো তো? এটা থাকে হচ্ছে নীলাভ সবুজ শৈবালেতে এটা থাকে। তাহলে এটা থাকে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, যেটা নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে আমরা বলি সায়ানো ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়ার দেহে হচ্ছে আমরা ক্রোমাটোফোর দেখতে পাই। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়াতেই শুধুমাত্র আমরা ক্রোমাটোফোর দেখতে পাই। সাধারণ কোনো ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর আমরা দেখতে পারি না। তাহলে এটাই ছিল আমাদের মেইনলি ব্যাকটেরিয়া সংক্রান্ত একটা ভাস্ট ডিটেলসে গঠনটা আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব কি কি প্রশ্ন ব্যাকটেরিয়া থেকে পরীক্ষায় আসতে পারে। দেখো ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য নিচের কোনটি? 23-24 আসা প্রশ্ন। কোনটা এসে দেখো এতে কোনো এনজাইম থাকে না? অবশ্যই কোষঝিল্লিতে এনজাইম থাকে, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা এর বৈশিষ্ট্য নয়। দেখো এটা কোষ প্রাচীরের স্তর না, এটা কোষ প্রাচীরের স্তর না, কোষ প্রাচীরের নিচের একটা স্তর, তাহলে এটাও কিন্তু অ্যান্সার না।
এটা দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। অবশ্যই কোষ ঝিল্লির কাজই হচ্ছে কোষের ভেতরে এবং বাইরের যে পদার্থগুলো আছে সেগুলোর আদান প্রদান নিয়ন্ত্রণ করা। তার মানে এটা দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে, এটা একটা ঠিক অ্যান্সার। এটা লিপোপ্রোটিন ও কোলেস্টেরল দ্বারা গঠিত, এটাও ভুল। দেখো এখানে যদি শুধুমাত্র লিপোপ্রোটিন অপশনটা থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা হতো, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে আমরা একটু আগে বলে আসলাম কোনো কোলেস্টেরল থাকে না। ব্যাকটেরিয়ার দেহে কোনো ধরনের কোলেস্টেরল থাকে না কোষ ঝিল্লিতে, শুধু লিপোপ্রোটিন থাকে, তাই ডি নাম্বার অপশনটাও কোনো অ্যান্সার হবে না। তার মানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, এটা দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। এরপর দেখো ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটা ঠিক বা সঠিক। দেখো এটা এনজাইম সমৃদ্ধ, প্রথম অপশনটাই ঠিক, এটা এনজাইম সমৃদ্ধ। প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে না, ব্যাকটেরিয়ার যৌন অযৌন জনন আছে তার মাধ্যমে বংশবৃদ্ধি করে, প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি এরা করে না। এরা কোষীয়, এরা অকোষীয় না। অবশ্যই কোষ আছে, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, আরও অসংখ্য জিনিসপত্র ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া কিন্তু অকোষী না, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, নট অকোষী। জীবন্ত আশ্রয় আবশ্যক না, ব্যাকটেরিয়া কিন্তু জীবন্ত আশ্রয় বাদেও পরিবেশে বাঁচতে পারে। এটা কিন্তু পরিবেশে বাঁচতে পারে, জীবন্ত আশ্রয় না, এটা পরিবেশে বাঁচতে পারে, এটা পরিবেশেও বাঁচতে পারে। তার মানে এই অপশনটাও অ্যান্সার হবে না। তাহলে আমাদের প্রথম এ নাম্বার অপশনটাই অ্যান্সার, এটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ। এটাও 22-23 আসা প্রশ্ন। দেখো ব্যাকটেরিয়ার প্রাচীর মূলত কি দ্বারা গঠিত? কাইটিন না, কাইটিন না, কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো সেলুলোজ, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, তাহলে এটাও না। দেখো দুইটা অপশনের মধ্যে আমরা চলে আসলাম, মিউকোপ্রোটিন এবং মুরামিক অ্যাসিড। আমরা বলেছিলাম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত পেপটিডো গ্লাইকান নির্মিত, পেপটিডো গ্লাইকান নির্মিত, যা এক ধরনের মিউকোপ্রোটিন। তাহলে পেপটিডোগ্লাইকানটা হচ্ছে এক ধরনের মিউকোপ্রোটিন। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মেইনলি পেপটিডোগ্লাইকান নামক এক ধরনের মিউকোপ্রোটিন নির্মিত। আর আরেকটা অপশন আছে মুরামিক অ্যাসিড। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আমরা মুরামিক অ্যাসিডও দেখেছি, কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণ। দেখো আমরা লিখেছিলাম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মেইনলি পেপটিডোগ্লাইকান নামক মিউকোপ্রোটিন সমৃদ্ধ, এটাই মেইন উপাদান। এর পাশাপাশি কিছু পরিমাণে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড কিছু পরিমাণ থাকে। আর আমার প্রশ্নটার মধ্যে ছিল দেখো মূল উপাদান কোনটা, মূল উপাদান, এই মূল উপাদান থাকার কারণে এটার অ্যান্সার হবে মিউকোপ্রোটিন, পেপটিডোগ্লাইকান নামক মিউকোপ্রোটিন দ্বারা এটা নির্মিত। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সারও জেনে ফেললাম। লাস্ট অন দেখো ব্যাকটেরিয়ার জন্য নিচের কোনটি সঠিক নয়? তার মানে নিচের কোনটি ভুল, নিচের কোনটি ভুল? দেখো আমরা বলেছিলাম ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম থাকে, বাট কোনো ধরনের ক্রোমাটোফোর থাকে না, ব্যাকটেরিয়ার দেহে কোনো ক্রোমাটোফোর থাকে না। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়াতে শুধুমাত্র ক্রোমাটোফোর থাকে, তার মানে এটা কোনো সাধারণ বৈশিষ্ট্য না। তাহলে ক্রোমাটোফোর থাকে না, তার মানে এটাই ভুল, এটাই অ্যান্সার। ব্যাকটেরিয়ার সঞ্চিত খাবারের নাম হচ্ছে ভলিউটিন। ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য হচ্ছে ভলিউটিন। ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে হচ্ছে ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার ক্যাপসুল প্রতিকূল পরিবেশ অতিক্রম করতে সহায়তা করে স্লাইম স্তর। প্রতিকূল পরিবেশে এটা থাকে, তার মানে এই তিনটাই ব্যাকটেরিয়ার দেহে থাকে, এই তিনটাই ঠিক বা সঠিক। ভুল কোনটা, সঠিক নয় কোনটা? ক্রোমাটোফোর। তাহলে আমরা দেখলাম ব্যাকটেরিয়ার মধ্যে যে কঠিন একটা জিনিস ছিল সেটা খুব সহজ হয়ে গেল, এবং যে প্রশ্নগুলো এসেছে এগুলো আসলে আমরা যদি খুব সহজে পড়ে ফেলতে পারি একটু টিপস দিয়ে, একটু সুন্দর করে, তাহলে আমাদের খুব সহজে হয়ে থাকে। তাহলে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।